হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো মন্দিরে চলে আসলাম। তো মনটা করছিল যে একটু মন্দিরে যাই, গিয়ে একটু প্রার্থনা করি, কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে আমি প্রার্থনা করতে পারলাম না, কারণ আমি ধুবড়িতে গিয়েছিলাম। সেখান থেকে এসে তারপর চলে আসলাম মন্দিরে। তো দেখি প্রার্থনা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের দর্শনটা করলাম, মনটা অনেক শান্তি লাগলো। আর মন্দির শান্তির জায়গা, পরম পিতার কাছে গিয়েছি। তো সেখান থেকে দেখো আমার তো প্রসাদ দিয়েছে বন্ধুরা, দেখো কেক আর মিষ্টি আর দিয়েছে ক্ষীর। তো আমরা সেটা খেয়ে নিলাম। তো মন্দিরে বসে থাকতেই তো মেয়ে বলছিল গণেশ মন্দির যাবে, আর তখনই আবার আমার দিদি ফোন করেছিল। তো দিদি বলছিল আয়, তো অল্প ঘুরে যা। তো ভাবলাম যাবো না, তো মেয়ে বললো না। তো দেখো ওই যে চূড়াটা দেখতেছো, ওইটা হলো ওই জয়গুরু মন্দিরে, ওখানে থেকে আমি তোমাদের এখানে দেখাইলাম। আর এখানে দেখো আমাদের ওখানে যেরকম রাধে রাধে আসে, এখানেও এসেছে। দেখো এখানে সাজানো হয়েছে খুব সুন্দর। অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সুন্দর সাজানো হয়েছে, দেখো 7 দিনের ভাগবত পাঠ। তো ওই দেখো সবাই, মানে এখনো গুরুজি আসেনি। তো ওই দেখো আমি এখন এখান থেকে চলে গেলাম দিদির বাড়ি। দিদির বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দিদি একটু লজ্জা পায় তোমাদের সামনে আসতে। আর দেখো আমি চলে আসলাম দিদির বাড়ি থেকে। আর আমাদের এখানে রামনারায়ণের অধিবাস আজকে। তো রামনারায়ণের কীর্তন হচ্ছে, আর আমার মেয়ে দেখো নাচ করছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো এখন আমরা চলে আসলাম। তো বাই বাই বন্ধুরা, এখন আমরা চলে আসলাম।